গীতা জ্ঞান, গীতা ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্লোক সংখ্যা নবম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। এতাং দৃষ্টিম বষ্টভ্য নষ্টাত্মানোল্পবুদ্ধয়া প্রভুবন্তগ্রকর্মাণঃ ক্ষয়াও জগতহিতা। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পন্ন উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। আসুরিক মানসিকতার মানুষেরা প্রকৃত আত্মজ্ঞান থেকে বঞ্চিত হয়ে তাদের বিষময় কলুষিত বুদ্ধি দিয়ে সত্যের বিকৃত ধারণা তৈরি করে। এর একটি উদাহরণ হলো ভারতীয় ইতিহাসের সবচেয়ে চর্চিত ভৌতিকবাদী দার্শনিক চার্বাকের তত্ত্ব, যিনি বলেছিলেন যে যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পীবেত ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমন কুতঃ। অর্থাৎ যতদিন বেঁচে থাকবেন ততদিন জীবনকে উপভোগ করুন। যদি ঘি খাওয়া আপনার আনন্দ উপভোগের কারণ হয়, তবে এর জন্য আপনাকে ঋণ নিতে হলেও তাই করুন। যখন দেহটি ভস্মীভূত হয়ে যাবে, তখন আপনার অস্তিত্ব শেষ হয়ে যাবে। তখন আপনি আর এই পৃথিবীতে ফিরে আসবেন না। তাই আপনার কর্মের পরিণতি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এইভাবে আসুরিক মানসিকতার লোকেরা আত্মার শাশ্বততা এবং তাদের কর্মের প্রতিফলের ভয়কে অস্বীকার করে, যাতে তাদের আত্মস্বার্থ পূরণে আত্মজ্ঞানী বোধ ছাড়াই নিষ্ঠুর কাজ করতে সক্ষম হয়। যদি তারা অন্যান্য মানুষের উপর শাসন করার অধিকার পায়, তবে তারা তাদের বিভ্রান্তিকর ভৌতিক ধারণা সহজ সরল সাধারণ মানুষের উপর জোর করে চাপিয়ে দেয়। এভাবেই আক্রমণাত্মকভাবে তাদের আত্মকেন্দ্রিক লক্ষ্যগুলি পূরণ করতে দ্বিধাবোধ করে না। যদিও এর পরিণতি অত্যন্ত ভয়ানক ও বেদনাদায়ক এবং বিশ্বের জন্য ধ্বংসাত্মক বার্তা বহন করে, তাতে তাদের কিছুই যায় আসে না। মানব জাতির ইতিহাসে বারবার দেখা গিয়েছে যে সত্যের বিকৃত ধারণা দ্বারা অনুপ্রাণিত শাসকরা নিষ্ঠুর শাসক হিসাবে প্রমাণিত হয়েছে এবং তারা মানব সভ্যতা ও বিশ্ব ধ্বংসের কারণ হিসাবে প্রমাণিত হয়েছে। আসুরিক ভাবাপন্ন মানুষেরা যে ধরনের কাজকর্মে নিযুক্ত, তা পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে চলেছে। ভগবান এখানে বলেছেন যে আসুরিক প্রকৃতির লোকেরা দুর্বুদ্ধি সম্পন্ন হয়। এই জড়বাদীরা, যারা ভগবানকে অস্বীকার করে এবং ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না, তারা মনে করে যে তারাই একমাত্র উন্নত বিশ্ব তৈরি করতে পারে। কিন্তু ভগবদ্গীতার জ্ঞান অনুসারী আসুরিক সম্পন্ন লোকেরা অল্প বুদ্ধি সম্পন্ন এবং সব রকমের কাণ্ডজ্ঞানহীন হয়। তারা চরমভাবে এই জড় জগৎকে ভোগ করতে সচেষ্ট। তাই তারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সর্বদাই কিছু না কিছু আবিষ্কার করতে ব্যস্ত। এই ধরনের জড় আবিষ্কারগুলিকে মানব সভ্যতার উন্নতি বলে বিশ্ব দরবারে উপস্থিত করে। কিন্তু তার ফলে জীবের প্রতি নিষ্ঠুরতা ও হিংস্রতা উত্তরাউত্তর বৃদ্ধি পাচ্ছে। পরস্পরের মধ্যে উত্তম আচরণ ও ভালোবাসা দিন দিন হ্রাস পাচ্ছে। আসুরিক সম্পন্ন মানুষদের মধ্যে পশু হত্যার প্রবণতা অত্যন্ত প্রবল হচ্ছে। এই ধরনের মানুষকে পৃথিবীর শত্রু বলে গণ্য করা হয়, কারণ অবশেষে একদিন তারা এমন একটা কিছু তৈরি করবে বা আবিষ্কার করবে যা সমস্ত সৃষ্টিকে ধ্বংসস্তূপে পরিণত করবে। পরোক্ষভাবে এই শ্লোকে পারমাণবিক অস্ত্রশস্ত্র আবিষ্কারের আভাস দেওয়া হয়েছে। যে পারমাণবিক অস্ত্রের সম্বন্ধে আজ সারা জগৎ গর্বিত, তা যে কোনো মুহূর্তে যুদ্ধের মাধ্যমে সারা বিশ্বের ব্যাপক ধ্বংস সাধন করবে।
ভাবতে অবাক লাগে বিজ্ঞানের এমন গর্বিত আবিষ্কার একদিন সৃষ্টি ধ্বংসের কাজে লাগবে, কেবলমাত্র জগতের ধ্বংসের কাজে। কিন্তু বিজ্ঞান আজ পর্যন্ত এমন কোনো আবিষ্কার করতে পারেনি যা সৃষ্টির শান্তি ও সমৃদ্ধির কাজে আসে।